আমার পায়ে গুলি লাগছে, প্রথম পাটা লাগা এরকম পাটা বেঁকা হয়ে পড়ে গেছে। আর আমি কথা না বলে আর থাকা যায় না। এই যে শিশুটিকে দেখতে পাচ্ছেন ভিডিওতে, এই শিশুটার কি অপরাধ ছিল, এবং এরকম আরও অগণিত শিশু দেখছি এরকম গুলিবিদ্ধ হয়েছে। শিশুটা বলতে আছে যে আমার একটা গুলি লাগার পরে আমি যখন দাঁড়াইতে যাই তখন যাইয়া আমার পাটা দেখলাম যে আবার পড়ে যাচ্ছি, পাটা পুরো অবাস হয়ে গেছে। যাই হোক, আমি বলতে পারতেছি না যে এই শিশুটা যেভাবে বলতেছে যে এত কষ্ট, ওর কথা শোনার পরে আমি নিজেকে আর ঠিক রাখতে পারছি না। আমি প্রশ্ন করতে চাই, এই শিশুটার কি অপরাধ ছিল? এই শিশুটা কোন অপরাধে আজকে তার পাটা একদম শেষ হয়ে গেছে? ও তো একটা মাসুম বাচ্চা ছিল, তাই না? অবুঝ বাচ্চা। আপনি কিভাবে নিজেকে নিজের কাছ থেকে দায় এড়িয়ে চলবেন? এজন্য ভাই, আমরা পাপ করতে করতে এমন পর্যায়ে চলে গেছি যে পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে। আর যখনই পাপের ঘোড়া পূর্ণ হয়ে যায় তখনই উপর থেকে আল্লাহর রহমত চলে আসে। যেমন আবাবিল পাখিরা সামান্য পাথর দিয়ে কিন্তু যুদ্ধ জয় করে নিয়েছিল, সেরকমই একটা বাংলাদেশের প্রেক্ষাপটে এই ছাত্র আন্দোলনে, কোটা আন্দোলনে ঘটনা ঘটছে যে একটা কথার ইস্যু ধরার পরেই সাধারণ ছাত্ররা নামছে, ওখানে সব ধরনের ছাত্র ছিল। কিন্তু জানি না সরকারের মাথায় ওই সময় কী ঢুকছিল, একমাত্র আল্লাহই জানে। উনি মাইনে নিলেই হয়তো, কিন্তু ওনার ঘাউরমির কারণে আজকে আল্লাহ ওনাকে এমন পদ উন্নতি করছে যা উনি পালানোর সময়টুকু পায় নাই। প্রধানমন্ত্রী বলেছিলেন শেখ হাসিনা যে আমি একটা ভিডিও রেকর্ড করে যাই 5 মিনিট একটা ভিডিও রেকর্ড করে যে আমাকে এই সময়টুকু দেওয়া হোক। ওনার ভাগ্যটা অনেক ভালো যে উনি 5 মিনিটের ভিডিও রেকর্ড করতে ওই সময়টা যদি দেওয়া হইতো তখনকার ছাত্ররা ভিতরে ঢুকে যাইতো। আর উনি এইভাবে পালানোর কারণই হয়েছে এইটা যে ওনার পাপের ঘোড়া আমি মনে করি পূর্ণ হয়ে গেছে। আপনাদের মন্তব্য থাকলে কমেন্টে বলেন। আর বাচ্চাটার কথাটা একটু খেয়াল করে শুনুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার পায়ে গুলি লাগছে, প্রথম পাটা লাগা এরকম পাটা বেঁকা হয়ে পড়ে গেছে। আর আমি হাতটা দিয়া এরকম পাটা সোজা করছি, দাঁড়াইতে চেষ্টা করি কিন্তু দাঁড়াইতে পারতাছি না, দাঁড়াইতে চেষ্টা করি দাঁড়াইতে পারতাছি না, রক্ত পড়তাছে। এবার দুইটা ছেলে আমাকে ধরে নিয়ে আসলো এই জায়গায়। আমার পায়ে গুলি খাইছি দুইটার দিকে, ফার্স্ট গুলিটা, তারপর আবার গুলি খাইছি, সেন্সলেস হয়ে গেছিলাম 3-4বার বেশি, হ্যাঁ 3-4বার 4বার সেন্সলেস হয়ে গেছি। সবাই বারবার উঠায় নিয়ে পোস্টার নিয়ে, হয়তো একটা পিকও ভাইরাল হয়েছে যে পোস্টার নিয়ে বসে আছি। রাস্তা আমি ছাড়ি নাই, কিন্তু লাস্ট যখন সেন্সলেস হয়ে গেছিলাম, সারাদিন না খাওয়া ছিলাম, অনেক টায়ার্ড ছিলাম, তো একদম 7টা বা 8টার দিকে আমাকে অনেক হেল্প করছেন। আপনাদের ধন্যবাদ, আপনাদের কথা না বললেই না, হয়তোবা সেদিন আমি আপনারা না থাকলে রাস্তায় পড়ে থাকতাম। তো আপনাদেরও ধন্যবাদ, এবং যারা 2 মিনিট পর আমাকে হেল্প করছেন সেই লোকদের ধন্যবাদ। ইভেন আমি আরও একটা কথা বইলা যেতে চাই, আমি সেদিন দেখছি গরিব মানুষ যে সবচেয়ে মানে মানবিকতার দিক থেকে সবচেয়ে এগিয়ে, সেটা আমি সেদিন দেখছি। আমাকে ওনার টিন শেডে থাকে, অনেক গরিব, ওনার হাজবেন্ড হয়তো বা ভ্যান চালায়, এমন অনেক মানে একটা বস্তির মধ্যে ওনারা আমাকে নিয়ে গিয়ে ভাত খাওয়াই দিছিল সেদিন। আমি কখনো মোটা চালের ভাত খাই নাই, আমি কখনো ভেন্ডি ভাজি খাই নাই, কিন্তু সেদিন